বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ৫১। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে। ৫২। বা বলুন, তোমরা ভেবে দেখেছো কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তা অথবা তোমরা একে অমান্য করো, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? ৫৩। এখন আমি তাদেরকে আমার নির্দেশাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এই কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়? ৫৪। শুনে রাখো, তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ পতিত রইয়াছে। শুনে রাখো, তিনি সব কিছুকে পরিবেশন করে রইয়াছেন। সূরা ৪২ আয়াত ৫৩ মক্কায় অবতীর্ণ। রুকু ৫। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু ১ হামিম, ২ আইন সিন কাপ, ৩ এমনইভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন। ৪ নবমণ্ডলে যা কিছু আছে এবং ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই তার, তিনি সমুন্নত মহান। ৫ আকাশ উপর থেকে ফেটে পড়া উপক্রম হয়, আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহই ক্ষমাশীল, পরম করুণাময়। ৬ যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন, আপনার উপর নয় তাদের দায়িত্ব। ৭ এমনইভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করিয়াছি যাতে আপনি মক্কা ও তার আশেপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। ৮ আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেন, এবং কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন, আর জালেমদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নাই। ৯ তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করিয়াছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক, তিনি মৃত্যুদেরকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। দ্বিতীয় রুকু ১০ তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফয়সালা আল্লাহর কাছে সৌভাগ্য। উনি আল্লাহ আমার পালনকর্তা, আমি তারই উপর নির্ভর করি এবং তারই অভিমুখী হই। ১১ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, তিনি তোমাদের মধ্যে থেকে যা তোমাদের জন্য যুগল সৃষ্টি করিয়াছেন, চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করিয়াছেন। এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন, তো কোনো কিছুই তার অনুরূপ নয়। তিনি সব শোনেন, সব দেখেন। ১২ আকাশ ও পৃথিবীর চাবি তার কাছে, তিনি যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত করেন, তিনি সর্ববিষয়ে জ্ঞানী। ১৩ তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথে নির্ধারণ করিয়াছেন যার আদেশ দিয়েছেন নূহকে, যা আমি উপদেশ করিয়াছি আপনার প্রতি, যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম ও মুসা এবং ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় তাকে পথ প্রদর্শন করেন। ১৪ তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিবাদের কারণে মতভেদে করিয়াছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে তাদের ফয়সালা হইয়া যেত। তাদের পথ যারা কিতাবপ্রাপ্ত হইয়াছে তারা অস্বস্তিকর সন্দেহে পতিত রইয়াছে। ১৫ সুতরাং আপনি এরই প্রতি দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন, আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাজিল করিয়াছেন তা আমি তাতে বিশ্বাস স্থাপন করিয়াছি, আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হইয়াছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম, আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিবাদ নাই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তারই দিকে প্রত্যাবর্ত হবে। ১৬ আল্লাহ দিন মেনে নেওয়ার পর যারা সে সম্পর্কে বিতর্কে পবিত্র হয় তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল, তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব। ১৭ আল্লাহ সত্যসহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করিয়াছেন। আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটবর্তী। ১৮ যারা তাদের বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য। জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দুর্গতি পথভ্রষ্টতায় লিপ্ত রইয়াছে। ১৯ আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী।